ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই মীন রাশিতে রবি এবং শনির বিষযোগ সৃষ্টি হচ্ছে, যেটি রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে, এবং রবি পিতা, শনি এবং পুত্র, সেই কারণে পিতা পুত্রের যোগও কিন্তু বলা হয়ে থাকে। রবি এমনিতে সৃষ্টিজ্ঞাপক গ্রহ, শনি সেখানে ধ্বংসজ্ঞাপকের কিন্তু কাজ করে থাকে। সাধারণত এখানে 16ই মার্চ থেকে 14ই এপ্রিল 2026 পর্যন্ত অবস্থান করবে। তাই মীন রাশির জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। রবি এমনিতেই সাধারণত যা নির্দেশ করে, বিশেষ করে পিতা, প্রতাপ প্রতিপত্তি, দায়িত্ব জ্ঞান, জীবনী শক্তি, সরকার, সরকারি চাকুরি, স্থায়ী পদ, মেডিকেল সার্ভিস, প্রশাসক, নেতা, রাজনীতিবিদ এবং ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। রবি এমনিতে সৃষ্টিজ্ঞাপক গ্রহ, সেখানে শনি নির্দেশ করে এবং আয়ু, মৃত্যু, কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা, নিয়ম শৃঙ্খলা, গাম্ভীর্য এবং বিবেচনা শক্তি, খনিজ ব্যবসায়ী, কৃষিজীবী, সততা, বাধা, বিঘ্ন, ভিত্ত, দুঃখ, দুর্দশা, হতাশা, দাঁত, নখ এবং অস্থি ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং রবির বিশেষ করে রবি এবং শনির যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে, শুভ প্রেক্ষায় যদি যুক্ত হলে নানান গুণের প্রকাশ কিন্তু পায়। তার মনের জোর হবে অসাধারণ, তাকে অল্প উপার্জনের জন্য বহু পরিশ্রম কিন্তু করতে হবে। কোনো উদ্দেশ্য সাধনের জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। জাতক একটু সাবধানী হবেন এবং গোপনীয়তা রক্ষা করে চলবেনই। তবে রবি শনির যোগ যদি অশুভ, দুর্বল, পীড়িত হলে বা অশুভ প্রেক্ষায় যদি যুক্ত হয়ে থাকে, জাতক হবে ঔদ্ধত্য, আত্মগম্ভীর এবং ঈর্ষাকাতর, এবং জাতক ব্লাড প্রেশার জনিত কারণে ভুগতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং থ্রম্বোসিস, হার্টের সমস্যা, বাতের কোনো সমস্যা, বাতরোগ যেটাকে বলা হয়, বিকলাঙ্গ, চোখের সমস্যা, রেগে যাওয়ার প্রবণতা এবং দুঃখী করে তোলেই। এই রবি শনি পরস্পরকে যদি দৃষ্টি দিলে, অর্থাৎ রবির সপ্তমে যদি শনি অবস্থান করে থাকে, শনির সপ্তমে যদি রবি অবস্থান করে থাকে, অনেকের ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার করে তোলে। এবং এই রবি শনির যোগ যদি লগ্ন বা অষ্টমভাবে যদি দেখা যায়, অনেকের ক্ষেত্রে কিন্তু দাঁতের ডাক্তারও কিন্তু করে তোলে। বর্তমানে দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ঠিক মীন রাশিতেই রবি শনির বিষযোগ সৃষ্টি হচ্ছে, যেটি পিতা পুত্রের যোগ। এখানে রবি আপনাদের রাশিভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের উপরে রবির দৃষ্টি থাকবে। এবং শনিদেব আপনাদের রাশিভাবে অবস্থান করলো আপনাদের ঠিক একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং আপনাদের ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি দেবে, যেটি রাশিভাব থেকে বা লগ্নভাব থেকে যেটা বিচার্য। জাতক নিজে তার ব্যক্তিত্ব, শারীরিক গঠন, স্বাস্থ্য, চেহারা, জীবনী শক্তি, আয়ু, জয় পরাজয় এবং সৌভাগ্য, দুর্ভাগ্য, মাথা এবং এখান রাশিভাব থেকে যাবতীয় বিচার্য। এবং এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা বৃদ্ধি পেতে পারে, আত্মবিশ্বাসের অভাব কিন্তু দেখা দিতে পারে। এবং এই জায়গায় টোটাল রবি শনির যোগে মিশ্র প্রভাব কিছুটা নিয়ে আসবে। তবে আপনাদের সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী চলার কারণে কিছু না কিছু সাড়ে সাথীর প্রভাবও কিন্তু হ্রাস ঘটবে। তবে ব্যক্তিগত জীবনের জন্য আপনাদের ধৈর্য সংযম থাকতেই কিন্তু হবে। পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে পিতা বা বয়স্ক ব্যক্তি যদি থেকে থাকে, তাদের সঙ্গে মতান্তর বা তাদের স্বাস্থ্য বিষয়ে আপনাকে নজর রাখতেই হবে। অহংকার বা জেদ বা রাগের কারণে কাছের মানুষের সাথে দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। কথা বলার সময় আপনাকে সংযম করে চলতে হবে।
সহকর্মীদের সাহায্য না পেতেও পারেন। কাজকর্মে কঠোর পরিশ্রম করতে হবে, তার ফলে দীর্ঘমেয়াদী সুফলও কিন্তু আপনার লাভ ঘটতে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে অতি অবশ্যই যত্নবান হতেই হবে। বিশেষ করে স্নায়ু, হাঁটু এবং পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। রবি শনির যোগ এই জায়গায় হওয়ার জন্য জাতককে অলসতা, ক্লান্তিবোধ এবং চোখ ও হাড়ের সমস্যা, মানসিক চাপ কিন্তু আপনি অনুভব করবেনই। যে কোনো বিনিয়োগের আগে আপনাকে বারবার চিন্তা করে এগোনো উচিত। কঠোর পরিশ্রমের পরেই ভাগ্যের সাহায্য আপনি কিন্তু পাবেন। বর্তমানে হঠকারী সিদ্ধান্ত বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে এবং ঋণের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আইনি কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন, সে বিষয়ে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। আপনার উপর দায়িত্বের বোঝা কিন্তু বাড়তে পারে এবং সামাজিক পরিচিতি, সম্মান বৃদ্ধির সাহায্য করতে পারে যদি আপনি কঠোর পরিশ্রম কিন্তু যদি করেন। এবং এই জায়গায় মধ্যমের থেকে ভালো ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু এই যোগে আপনাদের দিতে পারে। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।